কোঠা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে ঢাকায় গিয়ে আন্দোলনে যুক্ত হওয়ার, কারণ আমাদের এখানে কোনো আন্দোলন হচ্ছিল না তেমন। আমরা এখানে যারা থাকি গাজীপুরে, আমরা ডুয়েটের স্টুডেন্টদের দিকে তাকিয়েছিলাম যে তারা কখন আন্দোলন বের করবে আর আমরা সেই আন্দোলনে যোগ দেব। কিন্তু অনেক প্রতীক্ষায় থাকার পরেও ডুয়েট থেকে যখন তেমন কোনো আন্দোলন বের হলো না, তখন আমরা এখানকার সাধারণ স্টুডেন্টরা মিলে আন্দোলন চালু করার ডিসিশনটা নিয়ে নিলাম। আমরা আন্দোলন শুরু করে দিলেও এখানে আমরা প্রথম আন্দোলনে সফল হতে পারছিলাম না, কারণ আমাদের এখানে পুলিশে অনেক ঝামেলা করতেছিল। তারপর ফাইনালি আমাদের এখানে ডুয়েট ব্যতীত এখানে যত সাধারণ স্টুডেন্টরা আছে জব প্রিপারেশনের চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, তারা সবাই মিলে একটা আন্দোলনের জন্য ডাক দিল। আর আজকে আমরা আন্দোলন সফল করার জন্য তারই প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি নিতে এত দেরি হতো না যদি আমাদেরকে ডুয়েট লিড দিত। আসলে আমাদের কারোর ওপর ভরসা করাই উচিত হয়নি প্রথম থেকে। আমাদের বোঝা উচিত ছিল যে এটা আমাদের সকলের আন্দোলন এবং আমাদের নিজেদের অধিকার আদায়ের আন্দোলন। তো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। আমাদের মেসের যতজন ছিল প্রায় ছেলে পেলে চলে এসেছে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য। আমরা যেখানে থাকি আমাদের মেসটা আবার অন্যান্য মেসের থেকে একটু দূরে, তো আমাদের এখান থেকে আমাদের মেন পয়েন্টে যেতে হবে যেখান থেকে আন্দোলন শুরু হবে। তো আমাদের এখানে আবার মোটামুটি অনেক স্টুডেন্ট থাকে, অনেকগুলো মেস, কারণ এখানে যত ডিপ্লোমা স্টুডেন্ট চাকরি প্রত্যাশী তারা সবাই এই গাজীপুরে এখানে এই ডুয়েট এরিয়াতে থাকে। তো আমাদেরকে এখন সকলকে একত্রিত করতে হবে এবং একত্রিত করে আমাদেরকে আন্দোলন শুরু করতে হবে। তো মোটামুটি ভাবে আমরা এখানে আসার পরপরই যত স্টুডেন্ট আছে এদিককার সবাই প্রায় চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে সবাই মিলে চলে যাব মেন পয়েন্টে ডুয়েটের সামনে যেখানে আন্দোলন শুরু হবে। তো আমরা এখানে চলে এসেছি অলরেডি। আমরা এখান থেকে আন্দোলনের শুরুটা করব এবং আমাদের গন্তব্য হবে হচ্ছে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, যেখানে জাগ্রত চৌরঙ্গি আছে। আজকের তারিখটা আপনাদেরকে একবার জানিয়ে দেই। আজকের তারিখটা হচ্ছে 16 জুলাই 2024 সাল। আমরা যেদিন আন্দোলন করেছিলাম ওই দিন ছিল 16 জুলাই। ডেটটা আপনাদেরকে আলাদা করে জানানোর কারণ হচ্ছে ভিডিওটা আপলোড দিতে 2-1 দিন সময় লাগতে পারে। তো অলরেডি আমরা ডুয়েটের সামনে চলে এসেছি আর ডুয়েটের সামনে দিয়ে আমরা মিছিল নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা ভিতরে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম, ডুয়েট থেকে মনে হয় কোনো স্টুডেন্টকে বাইরে আসতে দেয়নি। আর ডুয়েটের সামনে দেখেন কি পরিমাণ পুলিশ এসে দাঁড়িয়ে আছে। তো আমরা পুলিশের পাশ কাটিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের মতো করে সামনে এগিয়ে চললাম। তো যাওয়ার মাঝখানে আপনাদের দেখাতে চাই, দেখেন কি পরিমাণ স্টুডেন্ট, কি পরিমাণ মানুষজন এসে আমাদের সাথে জড়ো হয়েছে। সাধারণ মানুষের ন্যায্য অধিকারটা যে কতটা দরকার আর এই দেশে যে কত বেকার, এই সামান্য আন্দোলনের মিছিলটা দেখলেই বোঝা যায়। এটা তো শুধুমাত্র আমাদের গাজীপুর ডুয়েট এরিয়ার চিত্র, আর সারা বাংলাদেশের কথা তো বাদই দিলাম। এত ছাত্র, এরা কিন্তু অনেকেই জানে যে তাদের জীবনে সরকারি চাকরি হতেও পারে নাও পারে, কিন্তু এরা সবাই চায় যে যোগ্য ব্যক্তিটাই যোগ্য জায়গায় বসুক, মেধাবীদের মূল্যায়ন হোক। আপনি একটা কথা চিন্তা করুন, আজকে হয়তোবা আপনি সরকারি চাকরি পেলেন না বা আপনার হয়তোবা সরকারি চাকরির বয়স নেই, কিন্তু আপনার ছেলে পেলে যখন আসবে, তারা যখন এত কোটার ভিড়ে মেধা দিয়ে যখন কোনো জায়গায় পৌঁছাতে পারবে না, তখন আপনার কেমন লাগবে? আজকের এই আন্দোলন সবার আন্দোলন, আজকের এই দাবি সবার দাবি, আজকের এই চাওয়া সবার চাওয়া। আপনারা একটা কথা মনে রাখবেন, আজকে যদি আমরা হেরে যাই, আমরা সারা জীবনের জন্য সেই নবাব সিরাজউদ্দৌলার মতো আজ আমরা ইংরেজদের কাছে না হারলেও এই কোটা প্রথার কাছে কিন্তু আমরা হেরে যাব। সেই সময় বাঙালিরা যেমন পরদেশ ইংরেজদের হাতে 1 নয় 2 নয় 200 বছর ধরে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, আজকে যদি আমরা এই সামান্য কোটা প্রথার কাছে হেরে যাই, আমাদেরও 1 নয় 2 নয়, আমাদের 100 প্রজন্ম এসে এর দায় বয়ে বেড়াবে। তাই আমার সকল ভাইয়েরা মনে রাখবেন, এই দিনই দিন নয়, দিন আরো আছে। এই দিন চলে গেলে কাল নাহি পাবে।